বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের পূর্ববর্তী উম্মতের কোন তিন ব্যক্তি সফরে বাইর হলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সফরে যখন বাইর হয়েছে তিন ব্যক্তি সারাদিন সফর করতে করতে রাত্রি হয়ে গেছে আর এমন রাত্রি হয়েছে যে এখন তারা বাড়িতে আসতে সাহস পাচ্ছে না। তখন তিন বন্ধু পরামর্শ করলেন এই রাত্রি বেলায় তো আমরা বাড়িতে যাইতে পারবো না, অনেক রাত্রি হয়ে গেছে, তাহলে কি করা যায়? তাহলে চলো আমরা এই বনের মধ্যে পাহাড়ের মধ্যে যে গর্ত আছে এই গর্তের মধ্যে আজকে রাত্রি যাপন করব আর গর্তের ভিতরে আমরা অবস্থান করব, সকাল বেলায় এখান থেকে আমরা বাড়িতে চলে যাব বলে সুবহানাল্লাহ। ওই তিন বন্ধু পরামর্শ করে আল্লাহর নবী বলেন গর্তের ভিতরে তারা ঢুকলেন। তিন বন্ধু গর্তের ভিতরে ঢুকার পরে কিছুক্ষণ পরে ওই গর্তের ভিতরে পাহাড় থেকে বিশাল একটা পাথর আইসা ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন ওই তিন বন্ধু গর্তের ভিতরে চিন্তা করতেছে ও আমার সাথী ভাইয়েরা এই গর্তের দিকে বাইর হওয়া তো আমাদের পক্ষে আর সম্ভব না, এই পাথর তো আমরা সরাইতে পারবো না, এখানে তো অক্সিজেন কিছুক্ষণ পরে ফুরিয়ে যাব, অক্সিজেন তো আসবে না, এখান থেকে ডাকাডাকি পারলেও তো আর কেউ শুনবে না, তখন তো মোবাইলের যুগ ছিল না মোবাইল করবে। আরে ওই তিন বন্ধু চিন্তা করলেন এখান থেকে একমাত্র বাঁচানের মালিক হলেন আমাদেরকে বলেন ভাই আল্লাহ, আল্লাহ ছাড়া তো এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে সৎ আমল করবে আমি রব্বুল আলামিন তাকে মেহমানদারি করব, পুরস্কার দেব, জান্নাতুল ফিরদাউস বেহেশত দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি যারা ঈমান আনবে নেক আমল করবে আল্লাহ তাআলা নেক আমল কারণে দুনিয়াতে মুসিবত থেকে উদ্ধার করে এবং আখিরাতে তো পুরস্কার জান্নাত দিবে সুবহানাল্লাহ। ওই তিন বন্ধু চিন্তা করলেন পরামর্শ করলেন ও সাথী ভাইয়েরা এখন তো আর বাঁচার কোনো উপায় নাই, কিছুক্ষণ পরেই তো অক্সিজেন ফুরিয়ে যাবে, এই গর্তের ভিতরে এখন তো আলো বাতাস আসবে না, কেউ ডাকলে শুনবে না, তাহলে পরামর্শ করতেছে তিন বন্ধু বলতেছে কার কি নেক আমল আছে এই নেক আমল উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহ ছাড়া উদ্ধার করা তার কেউ নাই বলে সুবহানাল্লাহ। ওই তিন বন্ধু পরামর্শ করার পরে এক বন্ধু আল্লাহর কাছে মুনাজাত করলেন আর বললেন ও মাবুদ ও আমার মালিক, আমার দুনিয়াতে মাতা পিতা ছিল, মা বাবা আমার বেঁচে ছিল আর আমি এই প্রতিদিন বকরি দহন করিয়া মা বাবাকে আমি নিজ হাতে খাওয়াইতাম, মা বাবাকে খাওয়ানোর আগে আমার বিবিকে খাওয়াইতাম না, আমার ছেলেকে খাওয়াইতাম না, আমার মেয়েকেও খাওয়াইতাম না, আমার দাসী বাদী কাউকে আমি খাওয়াইতাম না, একমাত্র আমার পিতা মাতাকে আগে খাওয়াইতাম বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার যার মা বাবা বেঁচে আছে তার দুইটা জান্নাতের দরজা খোলা আছে, যার একটা আছে মা তাহলে তার একটা জান্নাতের দরজা খোলা, যার বাবা আছে মা নাই তারও একটা জান্নাতের খোলা, যার মা বাবা উভয় আছে তার জন্য দুইটা জান্নাতের দরজা খোলা আছে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আমি
প্রতিদিন কাজে থেকে আইসা আমি বকরি দহন করিয়া আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি ছেলে মেয়েদেরকে খাওয়াইতাম। ঘটনাক্রমে একদিন আমি অনেক দূরে চলে যাই, আর আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, অনেক রাত্রি হয়ে যায়। আমি বাড়িতে আসার পরে দেখি আমার মা বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আইসা বকরি দহন করলাম, বকরি দহন কইরা আমি দুধ পেলার মধ্যে উঠাইয়া পেলা হাতে নিয়া প্রতিদিনের মতো আমার মা বাবার কাছে আমি গেলাম। পেলাটা নিয়ে যখন গেলাম দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আর এমন সময় আমি ওই দুধের পেয়ালা হাতে নিয়া, সন্ধ্যার দুধের পেয়ালা হাতে নিয়া আমি দাঁড়ায় রইলাম মা বাবার শিয়রের কাছে। এমন সময় আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলামবাজি তারা না খায়া কষ্ট করতেছে, কিন্তু আমি তাকেও খাইতে দিলাম না। মা বাবার জন্য আমি দাঁড়ায় রইলাম দুধের পেয়ালা হাতে নিয়া। বলে সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়াইয়া থাকতে থাকতে রাত্রি যখন ফজর হয়ে গেল, এমন সময় আমার মা বাবা যখন জাগ্রত হইল, আমি দুধের পেলা হাতে নিয়ে দাঁড়াইয়া আছি। আর ওই সময় মা বাবা যখন জাগ্রত হইল, সন্ধ্যার দুধ আমি মা বাবাকে দিলাম, আর মা বাবা পান করলো। বলে সুবহানাল্লাহ। আর আমি এই জন্য মা বাবাকে না খাওয়াই সন্তানদের খাওয়াই নাই। মা বাবাকে যখন সন্ধ্যার দুধ পান করাইলাম, মা বাবা দুধ পান করলেন। বলে সুবহানাল্লাহ। মাওলা, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ এই মুসিবত থেকে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করছে, সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে, কিন্তু বাহির হওয়ার কোনো উপায় নাই। এমন একটু সরছে, আলো বাতাস আসতেছে, কিন্তু এমন সরছে যেটুক সরছে, ওই সরার কারণে বাইর হওয়া তো সম্ভব না। আবার দ্বিতীয় আরেক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, এত সুন্দরী ছিল, আমার কাছে খুব পছন্দ ছিল, আর আমি ওই বোনকে আমি অপকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি ওই চাচাতো বোনকে যখন অকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, ওই চাচাতো বোন রাজি হয় নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, বোন তো রাজি হয় না। আর এমন একটা সময় আসলো, ওই বোনটা অভাবের মধ্যে পড়ে গেল। এমন অভাব, যেমন দুর্ভিক্ষ আমার কাছে আসতে তাকে বাধ্য করলো। আমার কাছে না এসে তার কোনো আর উপায় ছিল না। এই কঠিন অভাবে পইরা বোনটা যখন আমার কাছে আইসা সাহায্য চাইল, আর আমি ওই বোনকে বললাম আমি সাহায্য করতে পারি, আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার মনের খায়েশ যদি তুমি পুরা করতে পারো, তাহলে আমি তোমাকে 120 দিনার দান করবো। বলেন সুবহানাল্লাহ। ওই বোন নিরুপায় হইয়া তখন রাজি হলেন। রাজি হওয়ার পরে ওই একদিন ওই বোন স্বীকারোক্তি হয়েছে, রাজি হয়েছে। আর সময় মতো ওই আমার স্বাস্থ্য বোনকে আমি নিরিবিলিতে এমন জায়গায় পেয়েছি যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, দেখে না, একমাত্র আমি আর আমার চাচাতো বোন এমন গভীর জঙ্গলের মধ্যে এমন নিরিবিলি জায়গায় একত্র হয়েছে যেখানে আর কেউ জানে না আল্লাহ ছাড়া। ওই সময় আমার বোনকে যখন আমি পেয়েছি, অপকর্ম করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, এমন সময় আমার বোন বলতেছে, ভাই তুমি আমার এই মোহরটা অন্যায় ভাবে ভাঙবা, এটা আমি পছন্দ করি না। তুমি একমাত্র আল্লাহকে ভয় করো, এটা তো তোমার জন্য বৈধ হবে না। এই কথা শোনার পরে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে গেল, আমার শরীর অন্তরটা কেঁপে উঠল। আমি তো অন্যায় কাজ করতেছি, আমি তো গুনার কাজ করতেছি। এই
কথা চিন্তা করে আমি ওই অন্যায় কাজ থেকে বিরত হলাম। আর আমার বোনকে যে আমি 120 দিনার দিয়েছিলাম সেটাও আমি আর নিলাম না, সেটাও দিয়ে দিলাম। এবং আমার বোনকে আমি আগের মতো তাকে সাহায্য করলাম, আমি আর কোনো কিছু বললাম না, বোনকে ছেড়ে দিলাম। আল্লাহ, একমাত্র তোমার ভয়ের কারণে যদি আমি এই কাজটা করে থাকি, মাওলা আজকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহর কাছে যখন দোয়া করছে, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে ওই পাথরটা আরেকটু সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। যখন আরেকটু সরে গেছে তখন তো বাইর হওয়ার উপক্রম হয় নাই। আলো দেখা যায়, বাতাস দেখা যায়, সূর্যের আলো দেখা যায়, এমন বাতাস আসতেছে, কিন্তু বাইর হওয়া তো সম্ভব না। এখন ওই আরো এক ব্যক্তি আছে, ওই দুই ব্যক্তি বলতেছে এখনো তো বাইর হওয়া সম্ভব না, তাহলে তুমি দোয়া করো। তৃতীয় বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমি তো মজদুর রাখছিলাম, মজদুর দিয়া কাজ করাইতাম। আর ঘটনাক্রমে একদিন আমার মজদুর এক ব্যক্তি বেতন রাইখা, তার টাকা রাইখা সে চলে যায়। সবাই বেতন নেওয়া যায়, কিন্তু একটা মজদুর বেতন রাইখা সে চলে যায়। আর আমি তার আমানতটা আমি রক্ষা করেছি, তার বেতনের টাকা আমি আত্মসাৎ করি নাই, আমি আমানত রাইখা ওইটা ব্যবসার মধ্যে খাটাইয়া উৎপত্তি করেছি, আয় করেছি। ঘটনাক্রমে অনেকদিন পরে ওই মজদুরে আমার কাছে আসলেন, আইসা বললেন আমি আপনার কাছে কিছু টাকা পাই, কাজ করেছিলাম, সেই টাকাগুলি দেন। আমার কাছে আসার পরে আমি বললাম হ্যাঁ, তুমি তো টাকা পাও। তখন ওই ব্যক্তিকে আমি কি করলাম, আমি ওর দুম্বা বেড়া বকরি যে অনেকগুলি আমি ওই টাকা দিয়া কিনছিলাম, একটা কেনার পরে আস্তে আস্তে বাড়ছে, এইভাবে অনেকগুলি হয়েছে, সেইগুলি মাঠে নিয়া আমি তাকে দেখাইলাম যে এইগুলি তোমার, এইগুলি তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই দিন মজুর বলতেছে আমার সাথে ঠাট্টা করতেছেন, আমি যে টাকা আপনার কাছে পাই একটা বকরি কেনার মতো তো টাকা না, আর আপনি উর্দম বা বেড়া বকরি অনেক হয়েছে, আমার সাথে ঠাট্টা করতেছেন। আমি বললাম না, ঠাট্টা করতেছি না, আমি ঘটনা খুলিয়া বললাম যে তুমি যে টাকা রাইখা গিয়েছিলা, এই টাকা দিয়ে আমি প্রথমে একটা বকরি কিনেছি, তারপরে সেটা থেকে আয় হয়েছে আবার আরেকটা কিনেছি, এইভাবে উর্দম বা বেড়া বকরি কিনেছি। এই কথা শোনার পরে ওই দিন মজুরটা তার সমস্ত মালগুলি নিয়ে গেল, কিন্তু আমার জন্য একটাও রেখে গেল না। আর আমিও তাতে অসন্তুষ্ট না। মাওলা, একমাত্র তোমার সন্তুষ্টর জন্য এই কাজটা যদি আমি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। আল্লাহ আল্লাহ বলাটা তো মুমিন লোকের কাজ। এই কথা বলার পরে যখন দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একবারে পরিপূর্ণ সম্পূর্ণ সরে গেছে। বলে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারে ফরসে খাই আকুনে, মুর্দারা যা হামকো বখশে জিন্দা রবে জাকুনে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দিতে পারে, রাজাকে ফকির বানাইতে পারে, ফকিরকে রাজা বানাইতে পারে, নদীর এই কুল ভাঙ্গা ওই কুল করতে পারে, সবই তো মাওলার খেলা। বলে সুবহানাল্লাহ। এগুলো সম্পূর্ণ পাথর চলে গেল। আর ওই তিন বন্ধু গর্তের মুখ থেকে তারা বাহির হয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করলেন। বলেন সুবহানাল্লাহ।